হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমি সবসময় চাই তোমরা ভালো থেকো। আমি এটাই দোয়া করি ওপরওয়ালার কাছে। আর আজকে একটা সমস্যার মধ্যে পড়েছি, সেই সমস্যাটা না বললেই নয়। তো একটু সময় থাকলে ভিডিওটা দেখো। এখন জানো সবাই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ঘরের মধ্যে কি অবস্থা, জল পড়ছে না না পেরে একটা পলিথিন দিয়ে রাখলাম যাতে বৃষ্টির লফটের মধ্যে ডিম আছে, বাচ্চা আছে, ভিজে যাচ্ছে। কি বাজে, এত টাকা খরচ করে ঘরটা করলাম, তারপরে জল আটকাতে পারছি না। কোথা থেকে ঢুকছে জানি না, তলায় পেপার দেওয়া আছে, ওপরে টালি দেওয়া আছে, তারপরেও কীভাবে জল ঢুকছে জানি না। ঘরে দেখি আজকে তো অবস্থা। এবার ঘরটা ঝটপট পরিষ্কার করে নিই, তোমাদের সময় নষ্ট করবো না, তোমাদের মূল্যবান সময় নষ্ট করবো না। আর অনেক একটু লেটে লেটে ভিডিও ছাড়ি, কী করব। তোমরা জানো আমি একটা কাজের মধ্যে আছি, আমি সময় পাই না। আমি একটা ভিডিওতে বলেছিলাম আমার সম্বন্ধে আমি কী কাজ করি, কী জানতো। আরও আগামী দিনে আরও কিছু শেয়ার করবো তোমাদের সাথে। যদি তোমরা ভিডিওটা দেখো, একটু বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে অবশ্যই আমি আমার সম্পর্কে সব কিছু জানাবো। তোমাদের সম্বন্ধে আমি কমেন্টে জানবো। কোনো সমস্যা হলে, লফটে কোনো সমস্যা হলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো। আমি যতটা পারি আমি তোমাদেরকে হেল্প করবো, কোনো কারো পায়রা সম্বন্ধ হলে। আর কোনো পায়রা যদি কারো কোনো গিফট কোনো প্রয়োজন হয়, যে কেউ পুষবে, আমাকে বললো। আমি সম্ভব হলে, আমার যদি কাছের মধ্যে এরিয়ার মধ্যে হয়, আমি যদি ডেলিভারি দেওয়া সম্ভব হয়, আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ কতটা খাটনির কাজ। এমনি শখটা এমনি এমনি হয় না। শখ দুদিন একদিনের জন্য এই জিনিসটা না। এই দুদিন পুষলাম, মনে হলো কদিন পরে দূর করে বেঁচে দিলাম, তা না। এর পেছনে অনেক খাটনি হয়। যতটা দেখতে সুন্দর লাগে, কিন্তু তাদের পেছনে পরিশ্রমটা অনেক থাকে। কেন, একটা বাচ্চা মানুষ করতে গেলে যেরকম কষ্ট করতে হয়, তেমনি এদের অবলা জন্তু, এদেরকে পুষতে গেলে এদের পেছনে অনেক খাটতে হয়। সেই জিনিসটা দেখাচ্ছিলাম, আমি ঘর পরিষ্কার করেছিলাম একটা ফাইবার দিয়ে, সেটা দেখালাম। যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি, ওই জন্য একটু আগাপিছে হয়ে যাচ্ছে। যেরকম পরপনগুলো ডিম পাচ্ছে না, তার মধ্যে কিংয়ের মাদি আছে। ওটা কারো যদি প্রয়োজন হয় আমাকে বলো, কিন্তু কারোর কাছে যদি বুলডার কিংয়ের মেল থাকে তাও বলো। এই একটা মাদি আছে, ঠিক আছে, নর নেই, দুটোই মাদি হয়েছে। কি সমস্যার মধ্যে পড়েছি। এদিকে টাইগার মুরগির বাচ্চা উঠেছে, এবার হোয়াইট কালার টাইগার মুরগির বাচ্চা হবে। এদিকে গিরিবাজের বাচ্চা বেবি উঠেছে। এর মধ্যে তোমাদেরকে দেখায় কি কি কন্ডিশন আছে। এর মধ্যে দেশি পায়রার এক জোড়া বাচ্চা আছে, এর মধ্যে দেশি বাচ্চা আছে। এই জিরাটার একটা পা নেই, লাল জিরা আছে। কারো যদি প্রয়োজন হয় বলো, কমেন্ট করো, আমি এটা সম্ভব হলে দিয়ে দেবো। এদেরকে ব্ল্যাক গিরিবাজের হচ্ছে দুটো বেবি হয়েছিল, কালকে সেল করে দিয়েছি। এর মধ্যে তোমার দেখো লাল শার্টিংয়ের দুটোই আমার কাছে মাদি আছে। কারো যদি নট থাকে আমাকে কমেন্ট করো, আমি তাহলে দিয়ে তো আমি নিয়ে নেবো। কিংবা কারো যদি প্রয়োজন হয় তো আমাকে কমেন্ট করো। একটা এক পেয়ার হচ্ছে ম্যাটাস আছে, ব্ল্যাক কালার ম্যাটাস। তো এই ম্যাটাসটা সেলের জন্য আছে, কারো যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করো। এটাও আমি সেলের জন্য রেখেছি। আর কিছু এবার একটু গল্প করি তোমাদের সাথে। অনেক বকবক করে নিয়েছি। এবার তোমরা এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো, সত্যি তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা জিনিস, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকে বন্ধুর সাথে শেয়ার করো। রাজা রানী আমার হাতে চলে এসছে, খেতে দেয়। আমি খুব তাড়াহুড়োর মধ্যে কাজটা করলাম, খুব কষ্ট হচ্ছে, কি বলবো না। কাজের মধ্যে যেতে সকালে আমি উঠে ঘুমের থেকে উঠে আমি নিজে না খেয়ে ওদেরকে খেতে দিতে আসি। তারপরে আর দুপুরে খেতে দেওয়া হয় না, বাড়ি থেকে খেতে দেয় ওদেরকে। কেন, আমি সকালে ওদেরকে একটু দেখতে পাই, তারপরে সেই রাত্রে ভারী লফটে যখন ফিরি রাত 11টা, কখনো 10টা, কখনো 10টা 12টার সময় ওদের মেয়েদের লফটেও ঢুকি। কারণ লফটে ঢুকে বসে থাকি, সারাদিন তো সময় পাই না। কাজের মধ্যে থাকতে মনটা এদের কাছে থাকে, কিন্তু কাজও তো করতে হবে। কাজ না করলে নিজে খাবো কি, এদের খাওয়াবো কি। এতগুলো হচ্ছে গিয়ে অবলা প্রাণী, আমি এদেরকে আমার দায়িত্বে আটকে রেখে ছেড়েই পুষি। কিন্তু এটা পুরো ডিপেন্ড আমার উপরে। এদেরকে খেতে দেওয়ার দায়িত্ব পুরো আমার। সে উপরওয়ালা আমার হাত দিয়ে সম্ভব করাই বলে করতে পারছি, না তো করতে পারতাম না। আর অনেকের এই মনোবৃত্তি থাকে না যে নিজেরা অনেক সময় কি নিজের পেছনে ফালতু খরচ, কত টাকা খরচ করে পার ডে, সেই খরচটা আমি যদি এদের পেছনে করি তো কতগুলো জাহান খেতে পায়, ঠিক আছে, প্রাণ বেঁচে যাচ্ছে। চলো আর সময় নষ্ট করবো না তোমাদেরকে। যদি কোনো ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দিও। আর নতুন নতুন ভিডিও করছি, একটু ভুল হবে। ছেলে ভাই হিসেবে, বন্ধু হিসেবে কিছু মনে করো না। সবাই ভালো থেকো আর পাশে থেকো। চলো বাই, টাটা। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। যদি একটু কমেন্ট করো, ভালো লাগে, বুঝলে। চলো টাটা, বাই।